বাঁধনাড়া উদযাপনে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের চোখের সামনে দলটি ট্রফি উঁচিয়ে টি-20 সিরিজ জয়ের উদযাপনে। মরুর বুকে যখন ক্রিকেটীয় সাফল্যের রং লেগেছে, মোহাম্মদ ওয়াসিমরা যখন খুশির জোয়ারে, তখন বাংলাদেশ দলে রাজ্যের হতাশা। টেস্ট খেলুড়ে দল হিসেবে যে মর্যাদায় এতদিন ধরে রেখেছিল দলগুলো, তার অন্তটাই ঘটালো বাংলাদেশ। কেননা সংযুক্ত আরব আমিরাত যে প্রথমবারের মতন টেস্ট খেলুড়ে কোনো দলকে একেবারে সিরিজেই হারিয়ে বসেছে। ব্যাটে বলে যাচ্ছে তাই চিত্রে লজ্জায় ডুবে যাওয়া বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস যখন বলছেন সিরিজ হার জীবনেরই অংশ, তখন আরব আমিরাতের অধিনায়ক ট্রফি জিতে তা উৎসর্গ করছেন তার ছেলের উদ্দেশ্যে। মে মাসটা বাংলাদেশ দলের জন্য যেন আতঙ্কের এক নামেই পরিণত হয়ে উঠেছে। গত বছর এই মাসেই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ টি-20 সিরিজে হেরে বসেছিল। বছর ঘুরতে না ঘুরতেই আবারও সেই একই ট্র্যাজেডি। টি-20তে বাংলাদেশ দলের ভিড় যে এতটাই নড়বড়ে তা হয়তো কল্পনাও করতে পারেননি টাইগার সমর্থকরা। যেই আরব আমিরাত সৌদি আরবের কাছেও গত বছর হেরে বসেছিল, সেই দলটার বিপক্ষেই শুধু এক ম্যাচ নয়, গোটা সিরিজই হেরে বসল বাংলাদেশ। টাইগার ক্রিকেটে এই লজ্জার দাগ যেন কখনোই মুছবার নয়। মরুর বুকে বাংলাদেশের 3 ম্যাচের পারফরমেন্সই ছিল যাচ্ছে তাই। প্রথম ম্যাচে ইমনের সেঞ্চুরি না আসলে বিপর্যয় শুরু হতো সেখান থেকেই। এমনকি ব্যাট হাতেও তো শেষমেশ অভিজ্ঞতার কাছে হেরে বসে আরব আমিরাত। কিন্তু পরবর্তী 2 ম্যাচে আর পাত্তাই দিল না স্বাগতিকরা। 200+ টার্গেটও টাইগার বোলারদের মোকাবেলা করে জিতিয়ে দেয় ওরা। আর সবশেষ ম্যাচে তো বাংলাদেশকে কোনো পাত্তাই দিল না দলটা। যেখানে 84 রানেই বাংলাদেশ হারায় 8 উইকেট, সেখানে ওরা 3 উইকেটেই জিতে নেয় ম্যাচ। যে ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট ইতিহাসে জ্বলন্ত হয়ে থাকবে অনন্তকালের জন্য। আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ের 15 নম্বর দল যে সিরিজেই হারিয়ে দিল 9 নম্বরের বাংলাদেশ দলকে। তাই তো একেবারে সামনে থেকে নেতৃত্ব দেয়া সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম যে জয়কে স্বপ্নের মতোই দেখছেন। এই জয় নিয়ে আমি অত্যন্ত খুশি। আমাদের স্টাফ, ম্যানেজমেন্ট ও বোর্ডকে অভিনন্দন। ইতিহাস গড়তে পেরে আমি খুব আনন্দিত। এই সিরিজটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত এবং এই জয় নিয়ে বলার মতো কোনো কথা নেই। নতুন যারা এসেছে তারা দুর্দান্ত খেলেছে। হায়দার আলীর অভিষেক ছিল অসাধারণ, ও খুব ভালো বল করেছে। সত্যি কথা বলতে আমরা আশা হারাইনি। এই ধরনের কন্ডিশনে খেলতে আমরা অভ্যস্ত। আমি খুব খুশি, প্রথমবার এই ট্রফি জিতলাম। আমি এই পুরস্কারটি আমার ছেলেকে উৎসর্গ করতে চাই। লিটন দাসের জন্য লম্বা সময়ের অধিনায়কত্বের শুরুটা একটা ভয়ঙ্করতম ব্যর্থতার মধ্য দিয়েই গেল। বল হাতে যেই গৌরবটা ছিল বাংলাদেশ দলের, সেই ইমেজ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই সিরিজেও কাটিয়ে উঠতে পারল না বাংলাদেশ দল। কিন্তু লিটন বলছেন সিরিজ হার জীবনেরই অংশ। যখন এখানে এসেছি সবসময় ম্যাচ জেতার কথাই ভেবেছি, কিন্তু এটা জীবনের অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতে হবে। তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে, কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা তেমন আতঙ্কিত হয়নি, তাদের কৃতিত্ব দিতে হবে। আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেটে এই কন্ডিশনে করতে চাইনি। 3 ম্যাচেই আমরা পরে ব্যাট করেছি, শিশিরই মেইন ফ্যাক্টর ছিল।